আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাম ধরে বলছে নূর মোহাম্মদ ভাই বসেন। আমি বললাম চিনলেন কি করে? বলে তো আপনাকে আমি দেখেছি। কোটি কোটি টাকার মালিক তিনি, কিন্তু ভালো মানুষ, এটা জেনে রাখেন। 5 ওয়াক্তের নামাজ দূরের কথা, তাহাজ্জুদ পর্যন্ত পড়েন, মুখে দাঁড়িয়ে আছে, হাজী সাহেব মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সুন্নতি লিবাস। কিন্তু আমাকে একটা প্রশ্ন করছেন, এই প্রশ্নটা শুনে হাসবেন না, কিন্তু এর মধ্যে তথ্যবহুল কথা আছে। উনি বলছেন নূর মোহাম্মদ ভাই, যেভাবে অত্যাচার মুসলমানদের উপরে চলছে, তাহলে আল্লাহ এখন কি করছে? হাসলেন কেন? আল্লাহ এই অবস্থায় কি করছে? আল্লাহর করণীয়টা কি? আল্লাহর কি এরকম ওয়াদা আছে যে দেখবে? জি ভাই, আল্লাহর এটা কি ওয়াদা আছে যে আমাদের উপরে অত্যাচার চলবে, নির্মম অত্যাচার চলবে, স্টিম রোলার চলবে, মেয়েদের যৌবনকে নিয়ে হোলি খেলা হবে, বাপ ভাইয়ের সামনে বোনকে বেটিকে রেপ করা হবে, স্বামীর সামনে স্ত্রীকে বেজ্জতি করা হবে, আর এই দৃশ্য চলবে, আর আপনি আমি করে কানবো, গাছে বাঁধা থাকবো, পিস পিস করে কাটবে, আর আপনি আমি অঝর নয়নে কানবো। ছোট ছোট বাচ্চাগুলোকে কেটে কেটে পিস বানাবে, আর এই অবস্থায় আল্লাহ আরো সে চুপ করে বসে দেখবে। তাহলে কি আল্লাহর ক্ষমতা নেই? নাউজুবিল্লাহ। তো আল্লাহ দেখছেন কেন? আল্লাহর এই অবস্থা, ডিউটিটা কি? ভাইয়া, কথাগুলো খুব জটিলতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আপনারা এক কথাই উত্তর হ্যাঁ আর না দেবেন। আমরা যদি গোটা ভারতবর্ষের মুসলমান এনআরসি নিয়ে চিন্তা করি, আর আল্লাহ যদি চিন্তা না করেন, তাহলে এর সমস্যার সমাধান আমরা করতে পারবো? একবার হ্যাঁ না বলেন। আর আমরা যদি চিন্তা সবাই না করি, আল্লাহর পাটা জড়িয়ে ধরি, আর আল্লাহ যদি একাই চিন্তা করেন, পারবেন কি পারবেন না? তাহলে ওই জায়গাটাই আমরা ভুলে বসে আছি। একজন একটা কাগজ নিয়ে এরকম দৌড়ছে, এমনি আমার গায়ে, সে আমার সাথে পড়েছে একই বয়সে। তোকে আমি বলছি দাঁড়া দাঁড়া, শোন শোন শোন, কোনো কাজে আমি ডাকছি, তো আমাকে বলছি বুঝবি না বে, আমার বাপের নামে আকার নাই, ওই লেগে দৌড়ছি। ওর কত পেরেশানি লেগে গেছে, ওর বাপের নামে একটা আকার নাই, তা আমাকে বলছে বুঝবি না, আমি এই লেগে ধরছি। তোর কি বুদ্ধি আছে? চুপ কর, বকিস না। তাহলে বাপের নামে শুধু একটু আকার না থাকার কারণে ওই লোকটা দ্রুত গতিতে দৌড়ছে যে আকারটা কিভাবে ঠিক করা যাবে, আমার আধার কার্ডটা কিভাবে ঠিক করা যাবে, আমার প্যান কার্ডটা কিভাবে অ্যাকুরেটি করা যাবে, ব্যাংকের অ্যাকাউন্ট বইটা কিভাবে অ্যাকুরেটি করা যাবে, আমার বাপের নেশালের 40 বছর বংশের দলিলকে কিভাবে এক জায়গায় করা যাবে, এই নিয়ে পেরেশানি আছি। কিন্তু মুসলমানের সূরা ফাতিহাটা ঠিক নাই, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আল্লাহ বলছে তোর কুটকুটি মেরে আমি ছাড়ছি, দাঁড়া। আজ পর্যন্ত এইভাবে কেউ পেরেশান আছে? মাদ্রাসার মৌলবীর দরজায় এসে ধাক্কা মেরেছে, উঠেন, কি হলো? হিফসে বলছে আমি জাহান্নাম চলে যাব, আমার সূরা ফাতিহাটা ঠিক নেই, আমার নামাজে ঠিক নেই, একটু বুঝিয়ে দেন, বুঝিয়ে। টেনশন নেই, টেনশন নেই। অথচ এই পৃথিবীতে আপনার এনআরসি ঠিক থাক চাই না থাক, সমস্ত পেপার যদি ঠিকও থাকে, তো একদিন আজরাইল ছাড়াবে দুনিয়া। সেদিন কি করবেন? এনআরসি আজরাইলকে দেখাবেন, ও খবরদার আসবি না, আমার এনআরসি ঠিক আছে? পারবেন বলতে আজরাইলকে? বন্ধু, আসল জায়গাটা ধরে দিয়ে আমরা নকল জায়গায় চাপ মেরেছি। শেখ সাদির একটা ছোট্ট গল্প বলে আমি আয়াতের দিকে চলে যাব। শেখ সাদির ফার্সিতে লেখা গল্পটা, যে একটা বয়স্ক মানুষ একটা 8 আনা পয়সা নিয়ে রুটি কিনতে গেছে রুটির দোকানে। 8 আনা, সেই যুগে 8 আনা 4 আনা চলতো। 8 আনা 4 আনারও মূল্য ছিল। আমরা 4 আনা 10 নয় 5 নয়ও চালিয়েছি, মনে আছে। তো এরকম রুটির দোকানে রুটি দাও, রুটি দাও,
আর যে পয়সাটা দিয়েছে দোকানদার এরকম করে পয়সাটা দুবার উল্টিয়ে পাল্টে দেখে বলছে, দাদু আপনার পয়সা অচল, দাদু আপনার পয়সা অচল। আর যেই বলেছে অচল তো তালের গাছের মতো দপ করে পড়ে গেল তো বেহুশ হয়ে গেল। আমার পয়সা অচল, আমার পয়সা অচল, বেহুশ হয়ে গেল। চায়ের দোকানে কয়েকজন যুবক ছিল, ধর 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 চাচাকে দাদুকে ধর, ওর মাথায় পানি দিয়ে গামছা করে তৈলি করে পাখা করে 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 আধা ঘন্টা পর হুঁশ ফিরছে তো জোরে একটা শ্বাস নিয়ে বলছে, হ্যাঁ আমার পয়সা অচল। তখন যুবকেরা বলছে, দাদু 8 আনা পয়সার লেগে আপনি বেহুশ হয়ে গেলেন গো? হ্যাঁ, আপনার 8 আনা পয়সার উপরে এত মায়া? বৃদ্ধ তখন বলছে, না না না, আমার 8 আনা পয়সার ওপরে মায়া নাই। বন্ধুরে, ভাইয়া রে, তোমরা কান করে শোনো, আমি কেন বেহুশ হয়ে পড়েছি। ওই 8 আনা পয়সাটা আমি অনেক শ্রম দিয়ে তৈরি করেছিলাম, আমার ওটা পারিশ্রমিকের ফল। ওটাকে আমি হাঁড়ির মধ্যে বহুদিন রেখেছিলাম। আমি জানতাম এই পয়সাটা আমার চলবে। এটা ছিল আমার বিবেকের চেতনা, এটা ছিল আমার বিবেকের জ্ঞানের বহর। টাকাটা আমার চলবে এই নিয়তি আমি হাঁড়িতে রেখেছি। এখন আমার প্রয়োজন হয়েছে, টাকাটা হাতে করে দোকানে এনেছি। যখন আমি আনি তখন আমার বিবেক বলছে চলবে, যখন আমি দোকানদারকে দিই তখনও আমার বিবেক বলছে চলবে। এই 2 জায়গায় চলবে চলবে করতে করতে যখন দোকানদারকে দিয়ে দিলাম, এই রকম 2 বার পাল্টি মেরে দিয়ে বলছে তোমার টাকা অচল। আর যখনই বলে দিল অচল, তা আমি সচল করার মতো কোনো রাস্তা খুঁজে পেলাম না। আমি বেহুশ হয়ে গেলাম। আমার বিবেক তখন আমাকে বলছে, হতভাগা রে, তুই বুড়িয়ে গেলি, তোর মাথার চুল দাড়ি মোছ পেকে গেল, তোর বয়স 70 বছরকে ক্রস করে 72-এ ঢুকে গেল, এখনো তুই একটা পয়সা চিনতে পারলি না। তোর বিবেকে, তোর জ্ঞানেতে, তোর মতেতে, তোর চেতনাতে টাকাটা চলবে, আর একটা সামান্য চায়ের দোকান, রুটির দোকানই তোর টাকাকে অচল করে দিল। শুনেলে তাহলে তোর চিন্তা চেতনার কোনো জায়গাতে ঘাটতি রয়েছে, তোর বিবেচনার কোথাও কমি রয়েছে। তখন ভাইয়া রে, আমি মনে মনে ভাবলাম, আমি 70 বছর ধরে নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, আমি তেলাওয়াত করছি, আমি দান খয়রাত করছি, কোরআনের হাদিসের যত আমল আছে 70 বছর ধরে আমি করছি। আর আমার মন বলছে আমার এই আমলগুলি কিয়ামতের মাঠে চলবে। সেদিন তো আমাকে আমল চালানোর দিন, যখন আমি আমার আল্লাহ বলবে রে তোর আমলটা নিয়ে আমাকে দে, আর আমি আমার আমলগুলি আল্লাহর কাছে দিব। ওই অবস্থায় যদি আল্লাহ একবার বলে দেয় গোলাম রে তোর জীবনের আমল অচল, সেদিন আমার আমলকে কে চালিয়ে দেবে? এর জন্য আমি বেহুশ হয়ে পড়ে গেছি। আমি যখন পয়সা চিনতে পারি নাই, তাহলে আমার নামাজের কি গোলমাল আছে এই নিয়ে আমার বেশি চিন্তা ঢুকে গেল। তাহলে আমার রোজাতেও গোলমাল আছে। আমি যখন পৃথিবীর পয়সাকে চিনতে পারছি না, তাহলে আমার আমলের ভিতরেও নিশ্চয় ত্রুটি থেকে যাবে।
দুনিয়াতে পয়সাটা চললো আর না চললো এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। চিন্তা হচ্ছে যদি আল্লাহ বলে দেয় তোর একটা আমল চলবে না, তাহলে সেদিন আমি কেমন করে পার পাবো।